গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল একদম চা বিস্কিট নিয়ে হাজির হয়ে পড়েছি। তবে এখন কিন্তু খুব একটা সকাল নেই আর কি। অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এই যে চা নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম চা খেতে খেতে আজকে ব্লগটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন বেজে গেছে প্রায় 8:30। তো এখন এই যে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার ঘর গোছানো হয়নি কারণ মামাম ঘুমোচ্ছিল সেই কারণে। তো আর এইদিকে দেখো এই যে ম্যাগি বসিয়েছি, মামাম উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে তারপরে এই যে ম্যাগিটা খাওয়াবো। আর এখানে আমার রান্নাও প্রায় হয়ে গেছে, কারণ আগের দিন একাদশী ছিল, তো মা একাদশী করেছে। তো সেই কারণে আজকে সকাল সকাল রান্নাটা করছি, কারণ একাদশীর পালন করে মা খাওয়া দাওয়া করবে। আর ভাত হয়ে গেছে, সবজি কেটে রেখেছি। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো মাছ নিয়ে আসবে বললো। তো মাছের ঝোল ভাত আর একটা কিছু যাই হোক করবো। তো আজকে সিম্পল রান্না আর কি। তো চলো তার আগে মাম্মামকে ম্যাগিটা খাইয়ে দিই, তারপর কি করি না করি তোমরা দেখতেই পাবে ব্লগে। আর যদিও আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট, বেশি একটা বড় করিনি। আর এখানে দেখো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে মাছ নিয়ে। তো আজকে নিয়ে এসছে পিসের মাছ। তো কী মাছ আমি বলতে পারবো না, রুই না কাতলা আমি জানি না। তো যাই হোক চলো, এই ধুয়ে বেছে এই যে নুন হলুদ মাখিয়ে এখন মাছগুলো ভেজে নিই। আর মামামকে ম্যাগি খাওয়ানো হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করে নেবো। ততক্ষণে মাছ পুজো দেওয়া হয়ে যাবে না আর কি, হয়ে গেছে ঠিক যেন করছে বাইরে একটা। তো সেটা হয়ে গেলেই খেতে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে করছি সবজি দিয়ে মাছের ঝোল আর কি। অনেক দিন ধরেই না সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার ইচ্ছে করছে আর কি। তো আমাদের বাড়িতে খুব একটা সবজি দিয়ে মাছের ঝোল হয় না, ওই প্লেন ঝোলটাই হয় আলু দিয়ে। তো আজকে আমি ভেবে রেখেছি যে করবো আর কি, তো করছি। কিন্তু রান্নাটা বেশ ভালো লাগছিলো আর খেতেও ভালো হয়েছিল। তো বন্ধুরা এই যে ভিডিওটা করেছি একটু উল্টোভাবে হয়েছে। তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও, ক্যামেরাটা উল্টোভাবে ধরা হয়েছে আর কি। তো মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর এই দেখো রান্নাঘর একদম ঝেড়ে মুছে গ্যাস মুছে একদম চকাচক করে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্ব। আর বাইরের ওয়েদারটা না কেমন যেন করছে, রোদ নেই আর বৃষ্টিও হচ্ছে না, কিন্তু হালকা বাতাস, আবার গরম, থাকা যাচ্ছে না। তো এই আর কি ব্যাপার। আর এখানে এই যে মামামকে কেটে দিয়েছি মিড মর্নিং স্ন্যাক্স, এখানে একটা আপেল ওকে কেটে দিয়েছি, ও সেটাই বসে বসে খাচ্ছে। আর ওই যে খেলা করছে ওর পুতুলটা নিয়ে। এই পুতুলটা না ও ছাড়বেই না, যেখানে যাবে সেখানেই নিয়ে যাবে। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে আসলো, সিঙ্গাড়া নিয়ে আসলো। তো এখন মুড়িটা মাখাবো ভালো করে, তারপরে সন্ধ্যা স্ন্যাক্স খাবো আর কি। তো আজকে না ছাদে বেশ অনেকক্ষণ ধরে বসে আছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি। তো এখন মুড়িটা মাখিয়ে নিয়ে গিয়ে ছাদে বসে বসে খাবো আমি, মামাম, তোমাদের দাদাভাই সকলে মিলে। আর ছাদে কিন্তু দারুণ বাতাস হচ্ছে, দুর্দান্ত। বসে থাকতে কী যে ভালো লাগছে। তো ভাবলাম চলো বসে বসে মুড়িটা মাখিয়ে খাওয়া যাক, বেশ ভালো লাগবে খেতে। তো সেটাই এখন আমি এখানে মাখাচ্ছি আর কি।
তো বন্ধুরা এই যে মুড়ি মাখানো কমপ্লিট, আর এবার হচ্ছে মাকে দিয়ে দেবো, তারপর আমরা নিয়ে চলে যাব ছাদে। তো বেশ অনেক দিন পর এইভাবে মানে কি বলবো মুড়িটাও খাওয়া হলো আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে সময় কাটানো হলো। তো বেশ ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।